নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে ভোরে ভোরে কারো না জানিয়ে এ বাড়ির উপর চলে আসলাম। তো উঠে দেখলো ওরা বাড়িতে আমার খুঁজে পাইনি। আর কালকের আমি একটু বলছিলাম যে আমি ডাল বাগানে যাব। তো ছেলেটাকে ক্যামেরা নিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো কি হয়েছে কি না হয়েছে, এখানটায় কি সবজি হয়েছে সব ঘুরে ঘুরে দেখাবো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আগে যাব এদিকটা। আমি এই বর্ষার সময় এসে এই পেয়ারার চারা, আমের চারা এগুলো লাগিয়ে সজনোর ডাল হয়নি। সজনোর ডাল এই শীতের সময় ডাল কাটে এনে বসাতে হবে। দুটো ডাল এনে দিলাম, তা হয়নি। দেখছিস আম গাছগুলো সুন্দর হয়েছে, আম গাছগুলো একটাও মরেনি, কিন্তু সজনোর ডাল হয়নি, এটাও হয়নি, মরে গেছে। যাক, খাবার লাগাবো চেষ্টায় আছে। কি অবস্থা এখানে! এই তো একটা পেয়ারা গাছ আমার সুন্দর, ওখানে একটা আছে আর এই একটা আছে। এই পেয়ারার জাতটা এত বড় বড় পেয়ারা, চিনির মতো মিষ্টি। এগুলো আমি এই দানাগুলো আমি বাড়িতে দানা দিয়ে চারা বের করে এলাম, করে আবার ফের এই চারা তুলে হাপড় দিয়ে রেখেলাম শেকড় কাটি, তলার মূল শেকড় কাটি। তারপরে আবার এই পাতা ছাড়লি, তারপরে কিনে এনে বসাই। আর দানাগুলো একদম একটু দানা, বেগুনির দানা মতো, ছোট্ট ছোট্ট দানা, মোটা দানা না। আর খেতে খুব সুন্দর এই পেয়ারা। দুটো চারা লেগেছে পেয়ারাগুলো, হেব্বি চারা। আসে বসে বসে ডাল তুলতেলাম, এদিক ওদিকে আর হাঁটিনি। ডাল পেকেছে দিকে, তা আমার মাথায় আর ঠিক নেই। আমি বলি ডাল তুলতে লাগে, অনেকগুলো আম গাছ মরে গেছে। একটা বেঁচে আছে, একটা বেঁচে আছে। এই লাইনে পুরোটাই আম গাছ আছে। আর সুন্দর ধান হয়েছে, এই ধানগুলো মাথা নিচে করেছে। ধান বেশি দিন লাগবে না, এই ধান কাঁচ পাড়ি কাটতে হয় না, ঝরে যায় এই ধানটা। আর মোটামুটি সপ্তাহখানি গেলেই কাটি ফেলতে হয়, মোটামুটি না কাটলেই ধানটা ঝরে পড়ে। আর ছোট্ট ছোট্ট ধান, এই ধানগুলো হচ্ছে গোবিন্দভোগ। এই যে একদম একটু একটু ধান, একদম গোবিন্দভোগ ধান যার বল। একটু একটু চাল, ওই যে সেন্ট চাল বাজারে বিক্রি হয়, সেই ধানের চাল। এই সেই ধান, একদম একটু একটু, একদম ধান চোখে ভালো করে দেখা যাবে না, এত ছোট ছোট ধান। ধানগুলো কাটিয়ে ফেলতে হবে, সপ্তাহখানি বাদে ধান কাটিয়ে ফেলতে হবে, আর দেরি করা যাবে না। এই জায়গায় সেই কবে এসে আমি এইসব গাছ গাছালি বসি খেয়ে গেলাম, আর আজকের এসে দেখছি যেগুলো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আর একটা বরবটি গাছে, তা বরবটি হয়েছে বস্তায় আমি ভরে ফেলিস তুলে, ঠিক এতটা বরবটি তুলেছি। আর এখনো তো গাছে ফুল জালি ভর্তি, তো বস্তায় পুরে নিছি। আর এনে কটা তরুলির দানা দিয়ে গেলাম আমি, তুই হোক দুটা তরুল। তো দেখতেছি গাছ হয়েছে, তরুলও ধরেছে, ওই যে তরুল ধরেছে। আর কদিন বাদেই তরুল উঠতো, এই তরুলির জালি পড়েছে, আচ্ছা ধরেছে। আর আমার হাতের এই আনারসগুলো কি সুন্দর হয়েছে। আর বর্ষা পালি আর একটুখানি হবে, কোন একটু উঁচু জায়গা দিকে দিলাম। এই জায়গাটা আমি তো পুকুর পাড়ে এসে দেখতেলাম মাছ দেখা যায় কিনা, তো মাছ তো আমি এখনো দেখতেই পেলাম। আগের দিন পাগল দেখতে পেয়েছে, দেখিয়ে ভিডিও করে নিয়ে আমার দেখিয়েছে, কিন্তু আমি এখনো দেখতে পাইনি। এই একটা তরুল হয়েছে, একটা এগুলো সব হয়েছে, হচ্ছে নিয়ে যাবো। এইবার এসে এই ডাল তোলা নিচে, মানে এবার কদিন আসতে হবে, এখানে ধানের উপরে গেছি।
আর পাখিতে জাম খাইয়ে ফেলেছে, আর আগা গোড়া জামের চারা হয়েছে। এই যে কি জামটা কি জানি, যা হয় ভুল লাগু। এই এতে একটু জাম, সে খুদে জাম বলে, সেও হলেও হতে পারে। আর হাড়িয়ে জাম হলি বড় বড়। আমার এখানে লাউ গাছ আমার সর্বত্র আমার সঙ্গে আছে। এখানে দেখো লাউ গাছ, লাউ গাছ আমার সর্বত্র সঙ্গে আছে। পুকুরের দিকে লক্ষ্য করতে এলাম, মাছের ঝাঁক পাগল দিকে আমি তো এখন দেখতে পাই তারা কোথায় আছে। এখান থেকে লাইট দানা দিয়ে গেলাম, তাও লাউ গাছ হয়েছে। পাড়া গাছগুলো প্রথমে বসে এলাম, তাই একটু মরা মরা ভাব হয়ে গেল। ফের এখন দেখছি সব সুন্দর পাতা ছেড়েছে, তার মানে এইবার হবে। আর আসেনি। কুমড়োর দানা দিলাম, মিষ্টি কুমড়োর দানা, তাও হয়নি। গাছ হয়েছে, গাছ বেশ চেয়ারা হয়ে আর দূরে হয়েছে, চেয়ার হয়নি। মাটি তো খড় মাটি, পুকুরির কাঠা মাটি, তো ওই জন্য ক বছর একটু ইয়ে হবে, তারপরে চাষ করতে করতে মাটির ভালো হয়ে যাবে। আবার তাতে একটু এটা ওটা মারতে হবে। কিন্তু ঢেঁড়সের দানা দিয়ে গেলাম, ঢেঁড়স হইয়ে পাকিয়ে গেছে, আর আশাই হয়নি, তোলাও হয়নি। ওটা গাছে পাকিয়ে যেখানে যা পারিছি দানা ধরি দিছি, তাই খাই আর না খাই লাগিয়ে দেই। এরকম একটা মন্তব্য করে লাগিয়ে দিলাম। এগুলো সব সৌরি কলার তেল, সব সৌরি কলা। এই একটা গাছ, এই একটা মরে যাচ্ছে। কালকে দেখি কাশি আনতে হবে, এনে মাথাটা কাটিয়ে দিতে হবে, দিলেই আর ভালো। উমা এ মরে যাচ্ছে যাচ্ছে, কিন্তু এর আবার তেল উঠে। এই যে আসলে কি হয়েছে বলো তো, এই গাছটা বেশি পোঁতা হয়ে গেছে, যার জন্যতে গাছটা মরে গেছে। দেখো, আর এবার একটু আবার 4 দিন ডাল তুলবো, বাড়িতে একটু ফোন করতে হবে দেখি। আর একটা ছেলের আসতে বলি, সাইকেল নিয়ে কিছুটা ডাল অন্তত পাবারে সাইকেলে করে নিয়ে যাবো। প্রচুর ডাল পেকেছে, এত ডাল এখানে বসে বসে তোলা সম্ভব না। আর এখানে 2-1 গোছ করে ধান হয়েছে, তাই এত সুন্দর হয়েছে ধানগুলো, যেন একদম চকচক করতেছে। মাঠের ধানের চেয়ে এই পুকুর ফলে 2-1 গোছ করে ধান দারুণ হয়েছে। আর যদি আমি এখানে থাকতাম, এই চাতালটা পুরো ধান হয়ে যেতাম, তা প্রচুর ধান হতো। কিন্তু আমি তো আসার সময় নারকেল গাছের চারা দুটো বসে এলাম, আর চারা আনবো আর আনাই হয়নি, এটা তো লেগে গেছে। আর এইখানটা 2-3 লাইন গাঁদা ফুল দিয়ে ডাল কেটে কেটে বসিয়ে দিয়ে গেল, একটাও হয়নি। এই একটা ডাল হয়েছে, তাও আর তারা গাঁদা, থাওয়া গাঁদা হয়নি। এত জামের চারা, ওই যে জাম গাছ, ওতে পাখিতে খেয়ে ফেলেছে ওই জাম। এখন এই একটু ডাল তুলবো, আর গোড়া ডাল তুলতে লাগি। ছেলেটা দেখি কোন থেকে আনা যায়, কি এই ডাল যাচ্ছেন সে উঠে অন্তত কিছুটা বাড়ি দিয়ে বসে বসে ডাল ছাড়ানো যায়। এত ডাল পেকেছে যে এর ফলে কটা তুলবো আমি বসে বসে। এখন রোদের সময় আমি তো বেশি করে এখানে থাকলে আমার বাড়ির দিকে ওদিকে হাঁস ছাগল, আমি তো এত ডাল পেকেছে আর এত ডাল হয়েছে তা আমি তো জানি না। এবার আমি এখন ওই হাঁস ছাগল টাগল কিছুই তো বার করিনি। সুস্মিতা উঠে কাজ করবে, এখন এটা ওর বোন কাঁদবে, আবার রান্না করতে হবে, সকালবেলা খাবার জোগাড়। তো বসে বসে খানিকক্ষণ তুলে নেই, আর ছেলেটার দেখি একটু আসতে বললি খানিকটা অন্তত কেটে আর বস্তায় ভরিয়ে নিয়ে যেন যায়, কি কাপড়ে বেঁধে টেঁধে। ডাল পাকা পাক গেছে, কটা তুলবো হাত দিয়ে, তাই জন্যতে বাড়ি নিয়ে যেতে হবে কাশি দিয়ে কাটি। কি করা যায়, এত ডাল কি করে। আগে 1-2 পাক তোলো, তখন ওর ঠাকুরদার পাঠিয়ে দিলাম দেখতে, তা বলে কি ডাল পাখিনি আর ডাল ভালো হয়নি। আমি এসে দেখছিস তো ডাল বিশাল ডাল হয়েছে, কিন্তু এই ডাল তো হাত দিয়ে কতক্ষণ ধরে তুলবো।
এই ডাল তো খানিকটা যেদিকে ভালো হয়েছে কাঁচি দিয়ে কাটে আর বস্তায় ফিরে বাড়ি নিয়ে যাইতে হবে, নিয়ে বুঝে বুঝে ছাড়াতে হবে। এত ডাল এখানে বসে ছাড়াবো কখন? যতটা পারা যায় এরকম তুলতে হবে। আবার কাল সকালবেলা আসবো, একেবারে ভাতটা নিয়ে আসবো, কাঁটা ভাতটা নিয়ে অনেক বেলা পর্যন্ত ডাল তুলে গুছিয়ে তারপরে বাড়ি। ডাল প্রচুর ডাল। আমি ওর ঠাকুরদা বলে ডাল হয়নি হয়নি, আমি বলি তা হতে পারে পোকা লেগে নষ্ট হয়ে গেছে। আমি যে এখন এসে দেখতেছি প্রচুর ডাল। লাগো ধর, আমি তো ওই ধারটা ঘুরে আসুন দেখি, আমি ওদেরটা আমি দেখি কটা ছেড়ে কিনে গাছ হবে বলে মনে কাশি আনতে হবে না। ওরে বাবা, লাউ গাছের বাগান দেশ দেখ, তরুণ গাছ লাউ গাছ, আর কদিন বাদে তো এইখানতেই তরুণ হচ্ছে। ওরে বাবা রে, এত পয়সা যা কত বড়। দেখ ওরে বাবা, কখন হয়েছে হয়ে পাইছে। আর তাই আমি তুলে নিয়েছি বস্তার তো। সেই দানা দেখতে গেলাম আর আমি আসি। তা আমি যদি না আসি তাহলে আমি দেখবো কি কি। এটা তো কারোর দোষ না, এটা তো আমার দোষ। লাউ গাছটা কত সুন্দর বেগুনি চারা দিলাম সেই দিন, সেই একটা বেগুনি চারা দেখতে পাচ্ছি এই কানাদে দিলাম, এগুলো তোলা মাঠে মরে গেছে আর একটা চারা আছে। একটা চারা আছে, এই একটা লাউ দানা দিয়ে গেলাম, তার লাউ চারাগুলো বেশ ইয়েছে। আমার লাউয়ের ফসলটা বেশি ভালো। এই মাথার দিকটা একটু দিকে আসি, এসে তো ডাল ছিঁড়ে ঘুরে বঁধে নিয়ে বাড়ি চলে যাবো, খিদে লেগেছে। কটা তরুলির দানা দিলাম, ওই মাথায় কটা দিলাম, আলিজানি কটা দিলাম, ওগুলোর দানা দিলাম, উচ্ছের দানা দিলাম, কত কি দানা দিলাম। তা সে দানাটা একটা দেখতে দিলাম, ওগুলো তো কচুরি। তা কচুরি গাছ কই সব মুড়িয়ে ডাল দারুন ডাল খেয়েছে। আর ও ঠাকুর দেওয়ালে ডাল এই জায়গাটুকুন দেয়নি, কচুরি দিলাম গুলো। তো সে কচুরি গাছ তো সব মুড়ে গিয়ে বাবা রে, লাউ গাছ এখানেও একটা, এই যে আরে ডাল তো ভর্তি হয়ে গেছে না ডাল। ডাল এগুলো পাখিনি এখন, কাঁচা। এইগুলো কালকে এসে তুলবো আর এইগুলো উড়কবো না। আর যে গাছগুলো লাল হয়ে গেছে ওই গাছ উড়কে বাড়ি নিয়ে আসে, আর এইগুলো তুলে নিয়ে আসে। এখানতে হলদি দিলাম, তারপরে বড় আলু দিলাম, গাছও মরে যাবে। এইগুলো ওই কাঁচি দিয়ে কাটতে হবে আর বস্তায় করতে হবে, আগা করে দেখি দেখি নিয়ে বাড়ি নিয়ে রোদ দিতে হবে, নয়তো হবে না। এত ডাল কি করে তুলবো, অনেক ডাল, প্রচুর ডাল। আর বাড়ি গিয়ে শুধু বলে ডাল হয়নি ডাল হয়নি, তাই মনে করি হয়নি, আমি আর আসিনি এদিক। এসে দেখতেছি ফল ডাল এর ফলে ডালি কাঁড়ি, এগুলো কাঁচা, এগুলো এখন পাকিনি। যা পাকিয়েছে এই পাকা ডালগুলো তুলতে হবে, আর এইগুলো কাঁচি দিয়ে কেটে বস্তায় ভরতে হবে। বাবা করলে ঢেঁড়সের দানা দিলাম, গাছ উইয়ে ঢেঁড়স উইয়ে পাকিয়ে
আর দেরি করে যাবে না, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাবো। চলো ওই ওই জায়গাতে কত ডাল গাছ উঠছে, ওই শাড়িটা নিয়ে চলে এসি, নিয়ে এসো কড়া নিয়ে যায়। আর কালকে রাতে আসবো। ভোরে ভোরে এসে কাটতে হবে, না দিয়ে রোজ চাললি কাটতে গেলি সব যাবে মাটিতে পুড়িয়ে নষ্ট হয়ে। শাড়িটা ওই জায়গায় পাতো, কাটিতে না কাটলিয়ে জাল নষ্টই হবে। নিয়ে যাই বাড়ি গিয়ে বসে বসে ছাড়ানো যাবে। এই এত ডাল সাইকেলে তুলে দিই। কাশি না হলে হয় না, খুব কষ্ট। এই জায়গাতে এই কটা ছিঁড়ে নি, এই জায়গাতে এই ডাল দিকে দিকে নেও, উঠবে না। কাঠিতে কাটিয়ে কালকে এসে এই জায়গায় খেলি দেবো, দিল শুকনো মতন হবে, তার নিয়ে যাতে সুবিধা হবে, বুঝলে? ও ডাল দিকে দিকে খাইতে ছিঁড়ে নাও, বেশি না। এই 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 এক ঝাঁপ, বুঝলি? এখানটা খাইছি না, এখানটা খাইছি না। না গোড়া ধরো, গোড়া না ধরলে উঠবে না। এই 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 ডাল কটা তুলে নাও, গোড়া ধরো, গোড়া, এতে হাত কাটিয়ে যাবে। ডাল গাছের গোড়ায় ঘুরে উঠে দিতে, এগুলো কাশি না হলে খাওয়া না। আমি এই জন্য ভুলে না, একটা কাশি আর একটা ছাই জল দিকে দিকে খেয়ে নাও, ফাঁকা ফাঁকা, বুঝলে? কালকে ভোরে ভোরে আসতে একটা কাশি নিয়ে আসবো, তুমি কাশি যে কচি কচি এখানে খুলিয়ে দেওয়া, শুকনো মতন হয়ে যাবে, তারপরে খাসকের মতন। না কি ওই ধারে তুই যাচ্ছি কেন? ও দিতে হবে না, কিছু দিতে হবে। দাঁড়া দাঁড়া, ওখানে না, ওই জায়গায় দেয়, ওই জায়গায় দিয়ে। হ্যাঁ
হুম তো আজকে তো বেশি দের তুলতে পারলাম না, কালকে বেশি গেছি, আসবো ভাত টাত নিয়ে পান টান নিয়ে আর অবশ্যই নিয়ে আসবো, এসে ডাল তুলবো, তুলে বেলা হলে বাড়ি যাবো। আজকে আর হবে না, আমার খুব খিদে হয়ে গেছে। আবার এদিকে পান থামাকেও কিচ্ছু নেসিনি, জলও নেসিনি। বউ ঠাকুরদা বলছিল যে ডাল তেমন হয়নি, তাই দু চারটে হয় তা তুলে নিয়ে আসি বলে একটা ছোট একটা বস্তা হাতে করে নিয়েছে। আর সে দেখছি মানময় ডাল একদম কালো এড়িয়ে পড়ি। তো আজকের আমার এই বাড়ি সব তো আপনাদের দেখালাম, আইসে দানা বসার পরেতে আজকের এই আসলাম। এর আগে তো আর আমি আসিনি, তা বেশ আমার ভালো লাগলো, গাছগাছালি সব লেগে গেছে, তো দিকে খুব ভালো লেগেছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।